আল্লাহ বলে আমার আইন চলে তার বাপের আইন। ওরা আলেমের গলায় দড়ি দিছে, আল্লাহ তার বাবার গলায় দড়ি দিছে। আমরা দেখছি 41, আল্লাহ ঘুরাই দিয়েছে 24। কিং খান সাকিব খান, বউ কয়টা, হিন্দু একটা, মুসলিম একটা, এখন কোন একটা স্বীকার করে না, শুনি আর একটার সাথে ঘুরঘুর করে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল। ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد صدق الله العظيم। তোমার ইকো নাই, ইকো নাই, তুমি তো আগেই বলছি। ভাইরা আমার, পবিত্র কালামুল্লাহ শরীফের 39 নম্বর সূরা। কয় নম্বর? সূরাতুল জুমার। এখান থেকে আমি আপনাদের ছোট ছোট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা অর্থ সহ পড়ছেন কে কে? একটু হাত তোলেন তো। হায় কপাল, আল্লাহ একটা চিঠি পাঠাইছিল, এটা পড়, আমল কর, জান্নাতে যাবি। উনি পড়ছে কি আছে জানেন? আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। ও নবী, আপনার প্রতি যা নাজিল করেছি এইটা যারা জানলো আর যারা অন্ধ, কয়টা ভাগ? যারা, আপনি তো জানেন না কি আছে, তাহলে দ্বিতীয় পর্বে কি আছে? অন্ধ। মুসলমান ইসলাম টিকবে? খ্রিস্টানরা পরে পরে মুসলমান হয়।
আর মুসলমানরা পইরা পইরা নাস্তিক হয়। কি আছে জানে? ইসলাম টিকবে? অর্থ সহ কোরআন পড়েন, 250-300 টাকায় পাওয়া যায়। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিন্তু। ওই যে আমার বেলালি ভাই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। মামলা দিবে, আল্লাহু আকবার তো বলছেন। রাসূল কিয়ামতের দিন সাক্ষী দিতে আইসা মামলা দিবে, এই কোরআনকে রেখে এসেছিলাম ও আল্লাহ, তোমার উম্মতেরা এই কোরআনটা তামাশা বানাইছে, কোরআনের সমাজ চাই নাই, কোরআনের আলেমদের চাই নাই, কোরআনের ইসলাম চাই নাই, কোরআনের নবীর আদর্শ চাই নাই, কোরআনটাকে খেল তামাশা তামিদের কিতাব, পড়ার কিতাব বানাইছে, আমলের কিতাব বানায় নাই। উত্তর কি দিবেন? সব ঠিকও আপনারা বলেন, আল্লাহু আকবার আপনারা বলেন, অর্থ সব করেন না। তা আপনার এমএ পাস করে কি হইল? অর্থ সহ পড়েন, এখনো সময় আছে, পড়লেই জানতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম। এটা শুনে হয় না, ওইটা জানতে হয়। শুনে যদি হইতো তাহলে সার্টিফিকেট দিত না, 1 পাস, 2 পাস, 5 পাস, 8 পাস, মেট্রিক, তাই না? সার্টিফিকেট কেন দেয়? তুমি জান না, শুননা, পড়া, মুখস্থ করে বুঝা লিখছো, পাস। কোরআনের ক্ষেত্রে এটা লাগে না। কোরআনের সার্টিফিকেট ছাড়া জান্নাত হবে? কোরআনকে একটা চরিত্র দিবে, চেহারা দিবে, ওই কোরআনের চেহারা দিবে আল্লাহ। কোরআন আপনারে ওয়ানাজাতুল লিমান তাবিআহু, কোরআন যে মানছে, কোরআন তারে ধরে সোজা জান্নাতে নিয়ে যাবে। অর্থ সহ পড়বেন, কোনো মসলকের দরকার নাই, পড়বেন। হাফেজরাও অর্থ সহ পড়েন, আলেমরাও পড়েন, অথচ আমার ইউনিভার্সিটির ল্যাংটা ল্যাংটা পোলা পান কোরআন পড়া প্যান্ট এখন এই যে টাকলির উপর পর্যন্ত পড়ে। এরা ভালো হয়ে গেছে আর আমরা নষ্ট হয়ে গেছি। রাসূল কি করবে জানো? কার কাছে? বিশ্বাস হয় না, না? আওয়াজে তো মনে হচ্ছে কিছুই বুঝেন না। কে মামলা দিবে? কার কাছে? কেন? তাবিজের কিতাব বানাইছেন, রাষ্ট্র পরিচালনায় কোরআন নেন নাই, অথচ নবী 10টা বছর কোরআন দিয়ে দেশ চালাইছে। সূরার নাম কি? জুমার। দলবদ্ধ, দলে দলে যাবে। কোন দিকে? وسيق الذين كفروا إلى جهنم زمرا কুফরি যারা করছে দলে দলে যাবে জাহান্নামের দিকে, ধাক্কাবে। ছাগল যেমন টানে যায় না, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ছাগল টানে যায় না, পিছন থেকে মারে, ঠিক তেমনি চেহারায় মারবে আর পিছনে মারবে, আর বলবে চল সামনে, বলবে যাবো না, যাবো না, ওটা তো জাহান্নাম, ওটা তো জাহান্নাম, ওটা তো জাহান্নাম, যাবো না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا, জান্নাতীদেরও ধাক্কাই ধাক্কাই নিবে, ওকে যাবো না, এইটাই বসে বর মুখে, এটা তো গেট, কয় না এই জায়গায় জান্নাত, কয় আরো সামনে, ওরেও ধাক্কাবে, তারেও ধাক্কাবে, 2 ধাক্কানো পার্থক্য আছে না নাই? একটা হলো আসামিরে নিয়ে যায়, আর একটা বন্ধুরে নিয়ে যায়। কোন ধাক্কা নিতে রাজি, জান্নাতে না জাহান্নামে? নিবে দলে দলে, নিবে কি দলে দলে। কোন দলে থাকবেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দল হবে 2টা, একটা জান্নাতের আর একটা, কথা বলতে হবে, একটা আর একটা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত
তাগুত। এই দুনিয়ায় যত রাসূল পাঠাইছি তারা একই দাওয়াত দিয়েছে, গোলাম করো আল্লাহর, গোলামি করো আল্লাহর, গোলামি করো আল্লাহর। আল্লাহর বাইরে যত আন্দোলন, যত সংগ্রাম, যত বিপ্লব, যত আইন, একটাও মানবা না। বাদ অজিতানিবু, পরিহার করো, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। গোলাম হও আল্লাহ। আমরা গোলাম হইছি হাসিনা, উনি বলছেন লগি বইটা দিয়ে পিটাও, সমানে মারি দিছি। আর আল্লাহ বলে ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, জাহান্নামে যারা যাবে অধিকাংশ মানুষকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। তাহলে আপনি কার হুকুম মানবেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর গোলাম যারা হবে আল্লাহর কথায় তারা জিহাদ করবে, হক আদায় করে। ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, দ্বীনের জন্য মারবে, দ্বীনের জন্য মরবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার ইমানদার বান্দাগুলোর জানমাল আমি কিনেছি, জান্নাত দেব, জান্নাত দেব, জান্নাত দেব আমি কিনেছি। আমার দেওয়া জান, আমার দেওয়া মাল নিয়ে আমার রাস্তায় লড়বি, ঠিক কিনা? উনি লড়তে গেছে লগি বৈঠার রাস্তায়, ওই রাস্তায় ফেরাউন, ওই রাস্তায় নমরুদ, ওই রাস্তায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সবাই নবীরে মারছে। কথা বলেন। 1,24,000 পয়গম্বরের ভিতরে 1 লক্ষ পয়গম্বরকে শহীদ করা হয়েছে। কারা করছে? ওই গোষ্ঠী। বুঝেন না? কথা কয় না, কথা তো সুস্পষ্ট। নাকি কোরআনের বাইরে বলতেছি? ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। শুধু নবীরে মেরে ক্ষান্ত হয় নাই, নবীর অনুসারী হয়ে যারা দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছে ওদেরকেও পাইকারি হারে হত্যা করেছে। ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মা'হু রিব্বিয়ুনা কাসীর। ও নবী, তোমাকে শুধু ওরা একাই মারে নাই, তোমার আগে যত রাসূল ছিলেন আর অধিকাংশ সাহাবী ওরা মেরে ফেলেছে। শুনছেন? কথা কয় না, শুনছেন? আবু জেহেল মারে নাই নবীরে, কথা বলেন। নমরুদ মারে নাই ইব্রাহিম আলাইহিস সালাম রে, ফেরাউন মারে নাই মুসা আলাইহিস সালাম রে। একই গোষ্ঠী, একই জাত। ওরাও নবী বিরোধী, আল্লাহ বিরোধী, আলেম বিরোধী, ইসলাম বিরোধী, একই তরিকা। আল্লাহ বলে আমার আইন চলে তার বাপের আইন। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওরা কয় না আমার আব্বা জাতির পিতা। নাউজুবিল্লাহ। এখন বলতেছেন এইখানে ঢুকে এই 16 বছরে কি বলছে? ও ভাই, কোরআন থেকে বলি, কিন্তু আপনারা দলীয় ভাবে নিয়েন না, মানে ভুলটা ধরতে হবে না, ভুল ধরতে হবে না। জাতির পিতা ঠিক করে দিছে কে? তো তুমি আবার আল্লাহর উপর আবার হাত দাও কেন? হাত দেওয়ার পরিণাম দেখছেন? সারা দেশের পিতারে গলায় দড়ি দিয়ে টাঙ্গাইয়া, ওরা আলেমের গলায় দড়ি দিছে, আল্লাহ তার বাবার গলায় দড়ি দিছে। ইজ্জত বাড়ছে, বাড়ছে ইজ্জত। বেশি বুঝার দরকার আছে? ওয়ায়াকতুলুনাল্লাযীনা, অধিকাংশ মানুষকে হত্যা করেছে, কুফরি করেছে, আল্লাহর সাথে আদর্শের সাথে লড়াই করেছে, নবীর আদর্শ মানে নাই, নবীর জায়গায় নেতার আদর্শ মেনেছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। আল্লাহর সামনে দাঁড়ায় কি উত্তর দিচ্ছেন আপনি? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না,
আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মানছিলাম, সর্দার, টাকাওয়ালা, সম্পদশালী, বড় লোক। ফাদাল্লুনা সাবিলা, ও আমার ইসলামের পথে চলতে দেয় নাই, কোরআনের পথে দেয় না, আল্লাহর পথে দেয় নাই। রব্বানা আতিহিম দুফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমারে যা শাস্তি দিবা দ্বিগুণ দিবা নেতারে, দ্বিগুণ দিও নেতারে, দ্বিগুণ দিও। আমারে নষ্ট করছে। আমি কোরআন পড়তাম, কোরআন পড়তে দেয় নাই। আমি মাহফিলে যেতাম, যেতেও দেয় না, মাহফিল করতেও দেয় না। খালি এই লাগবে, সেই লাগবে, ওই লাগবে, এই লাগবে, 13টা শর্ত। কেন? জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা আল্লাহর, মানবো আল্লাহর আইন। আমার অনুমতি কি? কথা বল না কেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। 16টা বছর ঘুমায় ঘুমায় সমর্থন করছেন, এখন তওবা করেন। হক আদায় করেন নাই, হেফাজতের রক্ত গেছে, প্রতিবাদ করেন নাই, আলেমদের ফাঁসি হয়েছে, প্রতিবাদ করেন নাই। যেহেতু করেন নাই, কেন করেন নাই আমরা সেটাও জানি, তারপরেও তো করেন নাই। আল্লাহকে এখন তো বিজয় আসছে, ওরা দেখছে 41, আল্লাহ ঘুরাই দিয়েছে 24। যেহেতু দায়িত্ব পালন করেন নাই, ইন্নাহু কানা তাওয়াবা, তওবা নিয়ে মালিকের কাছে আসেন। আল্লাহ পারি নাই, মাফ করিও। পারি নাই মাফ করে বলে কি বসে থাকবেন? না, সব আলেম এখন এক, ঐক্যের বাংলাদেশ, আলেমের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাংলাদেশ। ঠিক ওই 16 বছরের কাজ আদায় করবেন এখন। আওয়াজ পাওয়া গেল না? যে কয় বছরের কি করবেন? কাজ আদায় করেন। ঘুম নাই, সামনের সংসদ, কোরআন দিয়ে দেখব ইনশাআল্লাহ। আলেমদের কোনো ভেদ নাই, সব আমার ভাই, সব আমার কি কোনো মাসলো কি ওজন নাই। এই জামা থাকলে কি আর না থাকলে, কত সাহাবীর জামাই ছিল না, টুপি নিয়ে মারামারি করেন। হ্যাঁ, এগুলো ফাজলামি, ফাজলামি। ফরজ যে মানে সে আমার ভাই। শিরক, কুফরি, বেদাতি মানুষ বুঝতে পারে না, এই জন্য চলে যায়। হৃদয় দিয়ে ভালোবাসে নিয়ে আসেন, সব চলে আসবে ইনশাআল্লাহ। আমরা গালাগালি কইরা লস, লস না? আপনারা তো আমজনতা, সবই তো ঠিক বলেন, কারণ আপনারা যা বলে তাই তো বুঝেন। এই জন্য আলেমদের কথা বলা দরকার, ঐক্যের জন্য। কিসের জন্য? পুরো বিরোধী জাতিকে কোরআনের ডাকে এক কইরা আল্লাহ সমাজ বদলাই দিছে। সুবহানাল্লাহ কোন। আর আমরা মুসলমানে ভাগ করে দিই, মুসলমান ভাগ করে দিছি। এখন মুসলমান খ্রিস্টান হচ্ছে, প্রতিবাদ নাই। ভাগ করে উপকার হয়েছে না ক্ষতি? মুসলমান নাস্তিক হচ্ছে, সমস্যা নাই। ফতুয়া দেই কার বিরুদ্ধে? যেটা মসজিদে আসছে তার বিরুদ্ধে। ফতুয়া দিচ্ছে কার বিরুদ্ধে? যেটা আল্লাহর আইন নিয়ে চিৎকার করছে তার বিরুদ্ধে। কেন ভাই? মানুষের আইন নিয়ে চিৎকার করে, তার ব্যাপারে তো তোমার কোনো বক্তব্য শুনি না। এই জন্য অযথা ফতুয়াবাজি চলবে, চলবে। কথা বলেন না কেন ভাই? আপনার তো সুবিধাবাদী। আলেমরা ফতুয়া বেশি দিলে বলবেন হুজুর মাহফিলে নিয়ে আসছি, আপনি হেদায়েতের কথা বলবেন, এই ফতুয়া দিয়ে আমাদের আর ভাঙলেন না। ভেঙে গেছে না? তাবলিগও 2 জামাত হয়ে গেছে না? একজন আর একজনের পিটায়। যারা জীবনে লাঠি ধরতে জানে না, যাদের জীবনে কোনোদিন রাস্তায় নাড়ায় তাকবীর শুনি নাই, তারা এখন বাইরে পিটায় নাড়া তাকবীর বললে শুনছেন? এই হলো উপকার। হেফাজত কয় ভাগ? 2 ভাগ। সব ভাগছে, সবই ভাগে ভাগে। আর কত ভাগ হবে? আহলে হাদিস হক কথা বলে, তারা হইল 14 ভাগ। তা কে আছে আর? কওমি কয় ভাগ? আল্লাহ জানে। তাহলে তো ভাগ হবে কেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই এক খাও কোরআনের ডাকে। সুবহানাল্লাহ। কে বলতেছে? এখন কোরআন বাদ দিয়ে কেউ হাদিস নিয়ে টানে, কেউ ফিকহ নিয়ে টানে, নানা টানাটানিতে মুসলমান ভাগ হয়ে গেছে। সূরার নাম কি? আবার ভুলে গেছে রে। সূরার নাম কি? দলে দলে নিয়ে যাবে, হয় জান্নাতে না হয় কোন দলে থাকবেন? জান্নাতে দলের মানুষ গোলাম মানবে কার? কার কার গোলাম? কার মানে তাকে জানো?
হে নবী আপনি বলেন। 14 নম্বর আয়াত কি শেষ করে দেব? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হাজত কি একসাথে 5 জনের হয়? আলোচনা করতে পারবো আধা ঘন্টা, এরপরে 15 মিনিট দোয়ার আগে কিছু কাজ, মানে টাকা দেওয়ার ভয় পালাইতেছি। শুনে যা লাভ হবে, ফালতু কথা বলি না। গালি লাইলেও কোরআন থেকে গালি দিই, মানে কোরআন থেকে যদি গালি দেয় তাহলে বুঝতে হবে গালিটা আমার না, গালিটা আল্লাহ দিছে। বুঝেন নাই? আল্লাহকে তুই যাবি কে, কুফুরি করবি কে, খাওয়াই আমি পরাই আমি, জীবন দিছি আমি, কাইফাতা খুরুনা বিল্লাহ, আমার সাথে পাংখা লাও, আমার কথার উল্টা চালো, তোর তো জীবনেই ছিল না। আহিয়াকুম, তোরে না আমি জীবন দিছি। সুবহানাল্লাহ। কে দিছে? তুমি মানবা কার আইন? কার আইন? কার আইন? তুমি কার আইনের পিছনে দৌড়াও কেন? হ্যাঁ, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সেকেন্ড কার হুকুমের গোলাম? ওয়ালা তুতি মান আগফালনা ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। কোরআন বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যারা মন গড়া আইন করে, তোরা তাদের মানবি না, তোরা তাদের মানবি। কে বলতেছে? তারপরে মানসি কি মানি নাই? আল্লাহকে আসবি না? সুম্মা ইলাইহি তুরজাউন, আসবি আমার কাছে, আশা লাগবে। সুম্মা ইলাইহি তুহশারুন, আমার কাছে একত্রিত হতে হবে। ওয়া ইলাইকাল মাসির, যাবি কই? আমার কাছেই তো। কথা কন, ওই তো যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে। কই যান? হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আমলটা আপনার আল-ইয়াওমা তুজজা আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আমি শুধু রেজাল্ট দেব, রেজাল্ট। আজকে জুলুম হবে না, তোমরা যা করছো তার ফল, দুনিয়া যা করছো আখিরাতে তার ফল দেব, রেজাল্ট দেব। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না। কে বলতেছে? কে বলছে? যাচ্ছেন তো কবরে, যাচ্ছেন না আল্লাহর বাড়িতে যাচ্ছেন। আল্লাহর বাড়ি দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। কত বুঝেন না? আপনার দুইটা বাড়ি আছে, একটা আছে জেলখানায় আর একটা আছে এই জায়গায়। উল্টা পাল্টা করলে জেলখানায়। আল্লাহরও একটা বাড়ি আছে, সেটা হলো জেলখানা, জাহান্নাম। বুঝতে পারছি, শেষ করে দিতে হবে। দেখছেন না আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কি করব? আমি তো আগে চলে আসছি। ঘুমে খালি ধরে, সুখী মানুষের ঘুমে ধরে। রাত্র 2টা 3টা পর্যন্ত যারা বসে আল্লাহ আল্লাহ করে, তাকে কি অবস্থা? হে নবী তুমি বলো। কে বলতেছে এই কথা? কারে বলতেছে? নবী তুমি বলো, আমি দিনটাকে ঠিক রেখে ইবাদত করি কার? আল্লাহ ট্রেনিং দিচ্ছেন নবীকে, দিনটাকে ঠিক রেখে। দিনের নাম কি? যা করব থাকতে হবে ইসলাম, রাজনীতিতে থাকতে হবে ইসলাম, ব্যাংক বিমায় থাকতে হবে ইসলাম, বিয়া বাড়িতে থাকতে হবে ইসলাম, ঘরের ভিতরে থাকতে হবে ইসলাম, বউর মাথায় থাকতে হবে ইসলামী পোশাক, ছেলের মাথায় থাকতে হবে ইসলামী পোশাক, মেয়ের দেহে থাকতে হবে ইসলামী পোশাক, ব্যবসার ভিতরে থাকতে হবে ইসলামী চরিত্র, ভোটের ভিতরে থাকতে হবে ইসলামী ব্যক্তির প্রতি সমর্থন। কথা মনে হয় বুঝেন না? এই ট্রেনিং দিচ্ছেন কে? কারে? রাসূলের ট্রেনিং দেওয়ার দরকার আছে? রাসূলের মাধ্যমে আসলে আমাদেরকে জানাচ্ছে। ফাবুদু মা শিতুম মিন দুনিহি, তুমি বলো আমি তো দিলাম, আমি তো ইসলামের কথা বলো। ওরা যদি চায় আমারে বাদ দিয়ে কারো গোলামি করে, করুক,
ওরা যদি আমার বাদ দিয়ে নেতার গোলাম হয় হোক, পীরের গোলাম হয় হোক, বুজুর্গের গোলাম হয় হোক, শাইখের গোলাম হয় হোক, হোক না, ওরা যে কোরবানি যা দেয় দেখ, যাওয়া চাও আর পাওয়ার যা চায় চাক, ওরা মাজারের সেজদা দিয়ে থাক না হুজুরের পায়ে সেজদা দিয়ে থাক, ওদের ছেড়ে দাও, ওদের স্বাধীন। তবে আমি আল্লাহ তাত্তালি আলাল আফিদা, ওদের একেবারে হৃদয় পর্যন্ত আগুন পৌঁছাই দেবো। যেই হৃদয় আমার কথা ভাবে নাই, আমার কৃতজ্ঞতায় নত হয় নাই, আমার হুকুম মানে নাই, আমারে পরোয়া করে নাই, জাহান্নামের ডর ডরায় নাই, জান্নাতের লোভ করে নাই, ওই হৃদয় থাকলেই কি না থাকলেই কি আমি শেষ করে দেব। কে বলতেছে? কথা বুঝেন তো? আমরা আছেন আমাদের ভাইরা মাজারের সেজদা দেয় যাইয়া, সন্তান দেয় কে? সন্দেহ আছে মনে হয়, বাবা হয়ে রইলেন কেন? সন্তান দেয় কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আমি আল্লাহ যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে দেই, আমি দেই, দুনিয়ার কেউ দেয় না। দেয় তা কার দ্বারে সেজদা দেন? মানুষ নষ্ট হওয়ার কত সিস্টেমের আবিষ্কার হয়েছে। আল্লাহ জোরাজুরি করে না, তোমরা স্বাধীন, স্বাধীন, যা করো করো। তুমি যদি ইচ্ছা করো তাইলে আমারে মানলা, জান্নাত পাইলা। দেখেন না এই যে কাপাসির এই জনগণ, ও আজ শুনতে আসছে, কালকে হোন্ডা নিয়ে স্কুলে মেয়েটার আগাই দিবে, কলেজে আগাই দিবে। মেয়েটার চেহারার দিকে দেখেন, বুক খোলা, গেঞ্জি গায়ে দেওয়া, পরনে প্যান্ট পরা টাইট, এইটাই তো ইসলামী পোশাক। উনি এলাকায় স্যাম্পল দেখাচ্ছে, ওনার মেয়ের বুকের সাইজ, পাছার সাইজ, বডির চেহারা কেমন। বেটা কবিরা গুনাহ করে দায়ী হচ্ছে তুমি প্রতিদিন। তুমি কি এমন হয়েছো? তুমি যে ইউরোপকে আবিষ্কার করছো, ওই ইউরোপে 80% মেয়ে বিয়ের আগে বাচ্চা হয়। তোমরা এই দেশে তাই নিয়ে এসেছো। কতটুকু লেখাপড়া করেছো, কয় টাকার মালিক হয়েছো, আজকে ইসলামটাকে ধ্বংস করছো। তোমার মেয়ের নাম না সুমাইয়া, তোমার মেয়ের নাম না সালেহা, তোমার মেয়ের নাম না ফাতেমা, কোন চরিত্র তুমি রাখো নাই। তুমি এসেছো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নষ্ট চরিত্রের মুসলমান। তুমি ইসলাম হয় মানো, না হয় না মানো। তোমার ঘরের ভিতরে গিয়ে আমি মূর্তি পাচ্ছি, কাবা পাচ্ছি না। আসলে তুমি মূর্তির পূজারি, কাবা ঘরের নয়। তোমার বউয়ের চলনে বলনের ভিতরে ইসলাম নাই। ইচ্ছা হয় মানবা, না হয় না মানবা। নবী তুমি বলো, কুল ইন্নী আসাইতু রাব্বি ইন্নী আখাফিন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ নবীরে ট্রেনিং দিচ্ছে, নবী তুমি বলো, আমি যদি আপনার হুকুম পালন না করি তাইলে আমি ভয় করি, আমি ভয় করি, আমি ভয় করি জ্বলন্ত আগুনের। আল্লাহ আপনি আমারে ছাড়বেন না। আমি ভয় করি বলে আমার মেয়ে ফাতেমাতে বলেছি, ও ফাতেমাতা বিনতে মুহাম্মদ সালিনি মা শিইতু মিন মালি। আমার নয়নমণি মা, কলিজার টুকরা মা ফাতেমা, শোনো, আমার যা চাও তুমি নিয়ে নাও। আমি তোমার বাপজান বলছি, ইত্তাকি আনফুসাকুম লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আমার মা, নিজের আমল নিজে করে নাও, আল্লাহর ভয় নিজের অন্তরে নিয়ে নাও, নিজের আমল নিজে করো। কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়ে তোমার মুক্তি হবে না মাগো। আমি আখিরি জামানার নবী, আমি সুপারিশ করতে পারবো, কিন্তু মা কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিয়ে তোমার মুক্তি হবে না, তুমি জেনে রাখো। ইয়া হে আমার ফুবুজান, আমার ফুবুজান, ও আমার ফুবু সাফিয়া, ইয়া সাফিয়া আম্মাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুবু সাফিয়া, আপনি শোনেন, ইত্তাকি আনফুসাকুম, নিজেকে আল্লাহর ভয় থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আমি আপনার ভাতিজা, আখিরি জামানার নবী, কিয়ামতের ময়দানে আমার পরিচয় দিয়ে আপনার মুক্তি হবে না। আপনি নষ্ট হবেন না, কি করবেন বুঝেন?
আপনার ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন না স্কুলে পড়াবেন বুঝেন? কিশোর গ্যাং বানাবেন, মদের ফ্যাক্টরি বানাবেন, গাজার আসর বসাবেন, তাসের আড্ডা বসাবেন, সন্ধ্যার পরে কেরম, বিকেলে ফেসবুক, রাতের বেলায় আড্ডা, হারাম দিয়ে সংসার, রাত্রি কিশোর গ্যাং হয়ে পরের মেয়েকে ভাগাই আনার মতো বাপ, এইটা আপনার হওয়ার চেয়ে আপনার মরে যাওয়া ভালো। আপনার টার্গেট আপনি ইসলাম গ্রহণ করলে এক একটা কলিজা শীতল করা সন্তান হবে। কি আমি বলি না যে জেনারেল শিক্ষার ভিতর ইসলাম নাই, ট্রেনিং দিতে হয়। সাইডে দিছে জিনিস দিয়া, সাইডে দিছে রিমোট দিয়া, এইটাও দেখে এইটাও দেখে। উনি গেছে অফিসে, উনি গেছে স্কুলে, উনি গেছে কলেজে, উনি গেছে ব্যবসায়, এদিক দিয়ে দুইজনে মাশাআল্লাহ ট্রেনিং জানাওয়া সব নিছে। স্টার জলসা থেকে কিছু নিছে, এখান থেকে কিছু নিছে। আর ওই যে আমাদের একজনের এখন উপদেষ্টা বানাইছে না, নাট্যকার, নির্মাতা, প্রযোজক, এই দেশের সবচেয়ে নষ্ট যে কয়টা সিনেমা তার ভিতরে একটা হলো তারই এখন উপদেষ্টা বানাইছে। এই জাতি আর কি দেখবে আল্লাহ জানে। ভাইরে দুই কথা পড়ে অত চটাং চটাং করেন না। আপনার চেয়ে লেখাপড়া আমি কম করছি এই চিন্তা করেন না। আমরা পিছনের ছাত্র না, আমরা ফার্স্ট বেঞ্চের ফার্স্ট ছাত্র, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র। আমরা মাদ্রাসায় পড়াচ্ছি না, দিনী শিক্ষা ইসলামী সেটা দেওয়া যায়, কিন্তু এইগুলো জায়গায় দিয়ে গেলে অটোমেটিক দিনের লাইন পেয়ে যায়। ওই আলিফ বার শিখাইতে শিখাইতে এসএসসি শেষ, এরপর যাও একটু পড়তে পারে, বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে ওগুলোও শেষ। পরে জিজ্ঞেস করি কোরআন শরীফ পারো? পারতাম। ফিউচার না পাস্ট, হারাই গেছি এখন। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কি এটা আল্লাহ আকবার বললেন, কি বুঝা বললেন? মানে টান দিতে হয় তাই দিলেন, কিন্তু আসলে কি হচ্ছে? কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিচ্ছে। কে দিচ্ছে? ঘুমিয়ে গেছেন নি? একটু জোরে কম। কে দিচ্ছে? কার নামে? কোন দিন? মানে যেদিন খুব ভালো দিন। আমি জাহান্নামে যাব না, যাব না। যাওয়া কাম করছো, যাবি না মানে কি? গম চুরিতে তোর নাম, কম্বল চুরিতে তোর নাম, টাকা পাচারকারীতে তোর নাম, অস্ত্র রাখায় তোর নাম, লুটপাটে তোর নাম, ধর্ষণে তোর নাম, অস্ত্রতে তোর নাম, এত কিছু, ইসলামের বিরোধিতা তোর নাম, মাইকের মাহফিলের মঞ্চ ভাঙছে কে তুই, মাদ্রাসা ভাঙছে কে তুই, এতগুলো নাম তোর, তুই জাহান্নামে যাবি না? আমি যাবই না। কে? আমি যাবো কেন? আমার আব্বা আমার হেদায়েত দিছে। আমার আব্বাই যদি দুই চারটা থাপ্পড় দিয়ে যদি বলতো বান্দর ওই পথে যাবি না, আমি যাইতাম না। আগে আব্বারে ধর। শুনছেন নি? ও হাজি সাহেব, হচ্ছেটা কি? হচ্ছেটা কি? লা যুলমাল ইয়াউম, কোন জুলুম হবে না। আল্লাহর আদালতে মামলা পড়ে গেছে, এটা বাংলাদেশের ট্রাইব্যুনাল না, ইচ্ছা মতো যারে তারে ফাঁসি দেয়। আল্লাহ বলছে লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ কারো প্রতি আজকে জুলুম করব না। তোমার রেকর্ড বলে দিবে তুমি কি করেছো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত বলে দিবে তুমি কি করেছো, ঠিক কি না? হাত কথা বলবে পাগল, কথা বলবে পাগল, আল্লাহর সাথে কথা বলবে, হাত কথা বলবে। পাপের দুনিয়া থামাও, হাতটারে মুসলমান বানাও, নত বানাও। আল্লাহর কাছে নত হওয়া হাত সুদ গোনে না, ঘুষ গোনে না, জমির আইল ঠেলে না, পাল্লায় ওজনে ভেজাল দেয় না, বউ পিটায় না, হারাম জিনিস ধরে না, হারাম জিনিস ছয় না, হারাম জিনিস দেখায় না, হারাম জিনিস চালায় না, ঠিক কিনা? হাতটারে মুসলমান বানাও। এই হাত তোমার শত্রু বন্ধু। এই হাত অতুকাল্লিমুনা আইদিহিম, কারে ভোট দিছো তাও বলে দিবে, কোন চুরি করছো তাও বলে দিবে। হাতের সকল অপকর্ম রেকর্ড ভাঙ্গা টাঙ্গা খুলে মুলে নিয়ে আর পরে যাও। ওয়াতাশহাদু আরজুলুহুম
নিজের বউ থাকতে কার কাছে যাও, পাও কিন্তু সাক্ষী রেডি। এই যুবক, মহিলা কলেজের সামনে কাজ কি? গার্লস স্কুলের সামনে তোমার দরকার কি? হ্যাঁ, বাপে একটা হোন্ডা দিচ্ছে, আর একজনের রক্ত পানি করা পয়সা, কত কষ্ট করে বিদেশ থাকে, আর বাবা অভিমান করে ছেলের সাথে, তোর ছোট ভাই একটা দাবি করছে একটা হোন্ডা, দিবি না তো? এত বছর বিদেশ থেকে লাভ কি? তেলের পয়সা কে দিবে? তাও তুই দিবি। ফুটানি করতে করতে যায় কোন জায়গায়? গার্লস কলেজের সামনে। লুচ্চা ছেলের বাপ আপনি, চরিত্রহীন আপনিও, আপনার ছেলেও। ও বেটা ওখানে এক গ্লাস পানি খায় না কষ্টের ঠেলায়, সেই টাকায় না ছোট ছেলেরে দেন হোন্ডা কিনা, আবার জমি রাখেন 7 ভাই বোনের নামে। কি কপাল আপনার! আপনি তো একটা হতভাগা বাপ। একজনারে বউ বাচ্চা ছেড়ে বিদেশ ফালাই রেখা টাকার খনি বানাইয়া তার টাকায় আপনি আপনার নামে জমি রাখেন কেন? আপনার ছেলের নামে জমি রাখেন কেন? আপনার মেয়ের নামে জমি রাখেন কেন? আপনি তো একটা জালিম। কারণ ওই টাকার হকদার একমাত্র ছেলে। হ্যাঁ, ও যতদিন না চায় ততদিন খান। কারণ ওই ছেলে যখন দেশে আসবে দেখবে হায় 20 শতক জমি সব ভাই বোনের নামে রাখছে, অথচ কষ্ট করছি আমি। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বাংলাদেশের প্রায় ঘরে প্রতিটা বাপ জালিম। বেশি কাম নাই, আগে একটা ছোট্ট দোকান চালাইতো, ওই যে ছেলের উপরে ভর, এখন দোকান চালানো বাদ হয়েছে। এই টাইমটা কি করবে? চায়ের দোকানে আড্ডা দেয়, কার পেট বড় কার পেট ছোট, কে বাইরে গেছে, কে টাইনে নিয়েছে, কোন হুজুরের দাড়ি লম্বা, কোন হুজুর কাফের হয়ে গেছে, এই হলো তার আলোচনার বিষয়বস্তু। 5 টাকার চা খায়, 2 টাকার ওই যে 5 টাকার রুটি খায়, 1.5 ঘন্টা ধরে গিবত করে, ওনার বিরুদ্ধে এনারে, এনার বিরুদ্ধে এনারে, ওনার গুনাহ সব আসতেছে আমি বক্তা, আমার ওনার গুনাহ পাচ্ছে কে? আমি। যেহেতু আমি বলতেছি, বুঝছো? ওই বেরি মাইয়াটা কি করছে, রসের গল্প। তাইলে ওনার গুনাহ আমি নিচ্ছি, ওনার গুনাহ আমি নিচ্ছি, আমার স্বভাবটা দুইজনে পাচ্ছে। আপনি এই 10 টাকার রুটি আর চা খাইতে গিয়া মোটামুটি যা কামাই করছিলেন 2-4-10 সপ্তাহে, সব ওনারে আর ওনারে দিয়া পাপের বোঝা নিয়ে আসতেছেন। এখন 2 দিন পরে রওনা দিবেন, মালাকুল মউত আসতেছে চান্দু। গীবত করা তো সুন্নতে মুআক্কাদা, তাহলে ফরজে আইন তো, তাহলে কি গুনাহ? হ্যাঁ, ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবি না। আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, এই রে তুই তোর আপন মরা ভাইয়ের গোশত খাইতে পারবি? এটা কেমনে খায় আল্লাহ? কয় তা তো খাইতে পারে না, তো আমিও জানি। তাহলে তুই যে গীবত করলি, আপন ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বেশি, আল গীবাতু আশাদ্দু মিন 30 জিনা, 30 বার জিনা করলে যা অপরাধ, একটা গীবত করলে সেই অপরাধ। নাউজুবিল্লাহ কোন? আপনি তো মোটামুটি হাদিস সাহেব সুবহানাল্লাহ পড়তে পড়তে চায়ের দেখেন, এই দাও তোমাকে চায়ের এত দেরি, এই শুরু করছে, তো কি করলা কালকা? কার কইসটা শুরু হয়ে গেছে, শুরু হয়েছে 2 বন্ধু 2টা এক এক ঠ্যাং কবরে, এই শুরু হয়েছে। আমরা সুন্নত কাজ করছি না কবিরা গুনাহ করছি? ও বন্ধু, যা বলছি সব আগামী দিনের জন্য, আগামী কাইল্লা, আগামী দিন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী দিনের ভাবনা ভাবছো, কি হবে তোমার? আল্লাহরে ভয় করো। আগামী দিন আল্লাহুম্মা বিইসমিকা, কি জানো? কি জানো মানে কি? আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। কই যান? ঘুমাইতে যাচ্ছেন? কি যে কিসে যাচ্ছেন? মরতে যাচ্ছি। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি ওই আল্লাহ যিনি রাতের বেলায় তোমাদের মৃত্যু দেয়। এখন তো যাবে বাংলাদেশে গড়ে প্রতি রাতে 1000 থেকে 1200 মারা যায়।
ও কাবাসিয়ার মানুষ, তার ভিতর আপনার এলাকাও আছে, আপনার মসজিদে আপনারে নেওয়ার জন্য খাটিয়াও আছে, আপনার গোসলের জন্য সাবানটাও বাজারে চলে আসছে, আপনার জন্য বাঁশ গাছটা অনেক বড় হয়ে গেছে, আপনার জন্য কাফনের কাপড় মিল থেকে চলে আসছে, স্বজনগুলো কান্নার জন্য রেডি হয়ে আছে, সব ঠিক আছে, শুধু আপনি এখনো ঠিক হন নাই। হবেন তো? লাশ দেখার পরে রাসূল দাঁড়াই যেতেন, লাশ জারি যাক, রাসূল দাঁড়াই যেতেন, চুপ হয়ে যেতেন। একদিন আমিও হয়ে যাব লাশ, চিন্তাই নেই, যখন মরবো তো মরবো, মানুষ তো একদিন মরেই। শয়তানের আবার যুক্তি বেশি, শয়তান খালি যুক্তি দেখায়, আর ইমানদার কি করে? কান্দে। ইমানদার কি করে? শাস্তি কিন্তু দুইজনেই পাবে, একটা হলো শয়তান, একটা হলো আদম আলাইহিস সালাম। কারণ শয়তানও আল্লাহর কথা মানে নাই, সিজদা দেয় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর কথা মানে নাই, গাছের কাছে গেছে। শাস্তি পাবে কয়জনে? এই আপনাদের ঘুমাইয়ে গেছে, ক্ষুধা লাগছে, বোবা হয়ে গেছে, তো সবই তো না, তো আওয়াজ নাই কে? শাস্তি পাবে কয়জনে? একজন হলো ইবলিস, আর একজন হলো আদম আব্বা। দেখেন, আব্বা যখন ভুল করছে, কে? আদম। কে তোরে এই কথা বললো? আমি তো নিষেধ করছিলাম, বলি না লা তাকরাবা হাদিহিশ শাজারা, গাছের কাছে যাবি না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাইলে কিন্তু জালিম হবি। গেলি কেন? কয় রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি জুলুম করছি নিজের উপরে। আর ওনারে জিজ্ঞেস করলো মা মানা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, তোরে যে অর্ডার করলাম তুই সিজদা দিলি না কেন? পাইলি কি? আনা খায়রুম মিনহু, তুমি জানো না আমি ওর চেয়ে বড়। যুক্তি দেওয়া শুরু করলো। আল্লাহকে বাস মোহাম্মদ হুরা, বের হ, লাঞ্ছিত অপমানিত, বের হ। তাইলে আমার সুযোগ দাও, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমার কিয়ামত পর্যন্ত থাকতে দাও। আর আরেকজন কয় কি? রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো আদম সন্তানের গোষ্ঠী, এরাই কাজ করবে। ভুল করছে, চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাবে, জান্নাতকে কিনে নিবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন দুটি ফোঁটা যে দিতে পারে, এই দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। একটা হলো শাপলা চত্বরে আলেমরা যে রক্ত দিয়েছে, ফাঁসির কাছে যারা রক্ত দিয়েছে, তাদের ওই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাদের মাফ করে দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটা ফোঁটা হলো গভীর রাতে উঠে মালিকের দুয়ারে ধর্ণা দেয়, রব্বানা সরিফান্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাই দিও। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, ওই জায়গায় যে গেছে সে ধ্বংস হয়ে গেছে। এই যে চোখের পানি ফেলে গভীর রাত্রে মালিকের ডাকলেন, মালিক আমি তোর কাছে আসি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তো সার রগের নিকটবর্তী, তুই জানো না তুই কি চাও। চোখের পানি দিয়ে যখন তুই মালিকের দুয়ারে ধর্ণা দাও, তোর জন্য আমি ফেরেশতা রেডি করে রেখেছি। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। তোর চোখের পানির কান্না, অন্তর ভেজা কান্না আমার কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা কাজ করে, আর বলে মালিক তুমি দেখো তোমার বান্দা অপরাধ করেছে, গভীর রাতে চোখের পানি ফেলেছে, দুনিয়ার কারো কাছে ধর্ণা দেয় নাই, তোমারে ডাক দিয়ে বলে মালিক আমারে তুমি মাফ করে দাও। তোমার গোলাম
ওয়াদা করেছে আর পাপের কাজে করবে না, তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ যেহেতু রাতের চোখের বাণী, যেহেতু অনুতপ্ত হৃদয়ের কান্না, যেহেতু তোমার কাছে ফিরে আসার অঙ্গীকার, তুমি তোমার গোলামকে মাফ তো করবাই, জাহান্নামের আযাব থেকেও আল্লাহ তুমি বাঁচাইয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দুটি ফোঁটা যে দিতে পারছে তার কোনো চিন্তা নাই। দুটি ফোঁটা দাও, দিনের জন্য রক্ত দাও। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দিনের জন্য রক্ত দাও। ফায়াগলিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের জন্য রক্ত দাও, যদি মরে যাও, যদি মেরে যাও, তাও আমি আল্লাহ জান্নাত দেব। ফায়াকতুল্লাহু ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। দিন কায়েমের আন্দোলনে শরীক হয়েছো, জালিমের জুলুমে নবীর মতো ফাঁসির কাস্টে ঝুলে গেছো, কারাগারের অন্ধকারে পৌঁছে গেছো, জালিমেরা টুকরো টুকরো করে তোমারে শহীদ করে দিয়েছে। যেমন শহীদ করেছে, যেমন শহীদ করেছে জাকারিয়া আলাইহিস সালামকে, কল্লাটা আলাদা করে ফেলেছে। যেমন শহীদ করেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে, কল্লাটা আলাদা করে ফেলেছে। যেমন শহীদ করেছে শীষ মুহাম্মদকে, যেমন কষ্ট দিয়েছে অসংখ্য রাসূলকে। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ রাসূল শাহাদাতের নজরানা নিয়ে বিদায় নিয়েছে। ওই চোখের পানি দিয়া যারা অনুতপ্ত হৃদয় নিয়ে আসছো, আর দিনের জন্য যারা বাতিলের বিরুদ্ধে লড়াই করে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুই ইমানদার বলে পরিচয় দিয়া আমার রাস্তায় লড়াই করেছো, আমি আল্লাহ তুই মরেও যদি যাও, তুই গাজীও যদি হও, ফায়াকতুল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা, মরে গেলেও জান্নাত দেব, গাজী হয়ে গেল জান্নাতের জন্য তোর সুযোগ রাখবো। তোরে বিজয় হও পরাজিত হও কোনো কিছুর প্রয়োজন নাই, আমি আল্লাহ উভয়ের পুরস্কার দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আমার আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী তুমি বলে দাও আমি আল্লাহ আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি আল্লাহ কি আমার গোলামের জন্য যথেষ্ট না? আমার আইন কি যথেষ্ট না? আমার ইসলাম কি যথেষ্ট না? আমার নবী কি যথেষ্ট না? আমার কোরআন কি যথেষ্ট না? সব যদি যথেষ্ট হয় তাহলে ওরা কার কাছে যায়? ফাবুদু মা শিতুম মিন দুনিহি, আমার বাদ দিয়ে ওরা মাজারে যায় যাক, ওরা পূজা করে করুক, ওরা মূর্তি বানায় মানক, ওরা শয়তানের পিছনে ঘুরে ঘুরুক। নবী তুমি বলে দাও কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, নবী তুমি বলো নিঃসন্দেহে ওই লোকটা ক্ষতির মধ্যে আছে যে নিজেরে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া, ইসলামের পথ থেকে দূরে সরাইয়া, নবীর আন্দোলন থেকে দূরে সরাইয়া, কোরআন আল কারীমের আন্দোলন থেকে দূরে সরাইয়া নিজের জীবন গঠেছে। শুধু তাই নয়, যেই ব্যক্তি ওই ওয়াহলিহিম ইয়াউমাল কিয়ামা, নিজে তো নষ্ট হয়েছে, বউটারেও নষ্ট করছে, সন্তানগুলোরও নষ্ট করছে, মেয়ের বুকের কাপড় খুলে নিয়েছে, মেয়ের ওড়না কেড়ে নিয়েছে, ছেলেটাকে আধুনিক বানাতে গিয়ে আল্লাহর জায়গায় ঈশ্বরকে বসাই দিছে, ছেলেটাকে আধুনিক বানাইতে গিয়ে প্যান্টের নামে হাফ প্যান্ট পরাই দিছে, আধুনিক বানাইতে গিয়ে কলেমা তাইয়্যিবা শেখার আগে দুনিয়ার সব কিছু শিখাই দিছে, কোরআন শিখার আগে অন্য সব কিছু শিখাই দিছে। আধুনিক শিক্ষা, আধুনিক জ্ঞান, আধুনিক প্রযুক্তি সব জানে, কোরআন জানে না। নবী তুমি বলে দাও দুনিয়ার সব চিনে মসজিদ চিনে না। নবী তুমি বলে দাও দুনিয়ার সব চিনে আত্মীয়র হক চিনে না। নবী তুমি বলে দাও দুনিয়ার সব বুঝে ইসলাম সে বুঝে না। যে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, বউ বাচ্চারে ক্ষতিগ্রস্ত করেছে, এর চেয়ে বড় ক্ষতি আর কিচ্ছু নাই। নবী তুমি বলে দাও আলা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা হলো প্রকাশ্য ক্ষতি। বউরে হিজাব দাও নাই, মেয়ের মাথায় কাপড় দাও নাই, ছেলেটারে দিনের ট্রেনিং দাও নাই, বিড়ি খাওয়ার সুযোগ দিয়েছো, কিশোর গাঙের সুযোগ দিয়েছো, পরের বাইরে পরের বোনের কাছে আড্ডা দেওয়ার সুযোগ দিয়েছো, চরিত্র নষ্ট করার। শুনেছো মদ খায় বাধা দাও নাই, শুনেছো গাঁজা খায় বাধা দাও নাই, শুনেছো গার্লস স্কুলে বাধা দাও নাই, শুনেছো রাত 10টার পরে বাড়ি আসে বাধা দাও নাই, মসজিদে যায় নাই,
নাই, বাধা দাও নাই, ভালো কাজ করে নাই, বাধা দাও নাই, চিন্তাই করেছে, বাধা দাও নাই, টেন্ডারবাজি, বাধা দাও নাই, অন্যের অত্যাচার করেছে, বাধা দাও নাই, পরের জমি দখল করেছে, বাধা দাও নাই, নিরীহ মানুষে মারছে, বাধা দাও নাই। নবী তুমি বলে দাও, ওই সন্তানের জন্য বাপ ধ্বংস হয়ে যাবে, আর ওই বউটার জন্য স্বামীটা ধ্বংস হবে, স্বামীর জন্য নিজে ধ্বংস হবে। এই জাতীয় ধ্বংসের কারবারের উপরে যারা উৎসব করে, নবী তুমি বলে দাও এটা প্রকাশ্য ক্ষতি, প্রকাশ্য ক্ষতি, প্রকাশ্য ক্ষতি। কাদের ওদের সামনের দিনে যে জায়গা আছে, লাহুম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, এদের ভালো কোনো সম্মানের জায়গা নাই, এদের মাথার উপরে আগুনের ছায়া, পায়ের নিচে থাকবে আগুনের জমিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝেন? এই জন্য সন্তানগুলো এইগুলো এই জায়গায় দিয়ে আমি নিয়ত করছি আমার সন্তানরে আল্লাহ যদি তৌফিক দেয় হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আমি তো লেখাপড়া একটু করছি, দেখছি আধুনিক শিক্ষা, দেখি তো আমাদের চোখের সামনে না ছেলে পেয়ে হাফেজ, আর একজনের হাত ধরে হাঁটে, পর্দা কইরা সেই মেয়ের চরিত্র নষ্ট হয়ে গেছে। পর্দা করার পরে নষ্ট হয়েছে, করে না তার অবস্থা কি বুঝেন নাই? এই গাজীপুরের একটা মেয়ে আছে, গাজীপুরের ইংরেজির ছাত্রী, বাবা ইসলামের মারাত্মক একটা কিছু। এই মেয়েটা আমার মেয়েকে পড়াতো, প্রথমে ছিল বোরখা, সেটা খুলে ফেলছে, পরে মাথায় দিত হিজাব, সেটাও খুলে ফেলছে, উদ্ভ্রান্তের মতো চলাফেরা করে, খালি মোবাইল নিয়ে খালি টানা হেঁচড়া করে, জিন্সের প্যান্ট পরে, জামা আস্তে আস্তে ছোট গায়ে দেয়। মেয়ে বলতেছে আব্বু কি হইল আপুর এরকম করে আসে কেন? ডিপার্টমেন্টে খোঁজ নিলাম, বলছে ফয়জুল ভাই এর কথা বললেন না, আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে যে ছেলেটা নষ্ট আর সবচেয়ে বেশি গাঁজা খায় ও হইল তার সাথে চলে। নাউজুবিল্লাহ, একটু জোরেই কর। মেয়ের বাড়ি সিলেট না ঢাকা না কোন জায়গা, এর চেয়ে বেশি বলি না, বললে চিনে ফেলবে। قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة। কিয়ামতের দিন দোস্ত তোমার খবর আছে, বউরে স্যাম্পল নিয়ে ঘরে, আমার বউ সুন্দরী, একটু ঢুকা, তোর বউর দিকে পুরুষেরা কোনোদিন ভালোবাসার দৃষ্টি ছাড়া, কামনার দৃষ্টি ছাড়া কোনো নারীর প্রতি কোনো পুরুষের চোখ যায় না, ঠিক কিনা? পুরুষের চোখ বিষাক্ত তীরের চেয়েও বিষাক্ত। হুজুরে খাবার দিতে আসুক আর দোস্তরে চা বানাইয়ে দেও, চোখ তো চোখ হারাম চোখ। আর যাদের চাওয়ার অভ্যাস ও ফাঁক দিয়েও চায়। সামলাও বউটারে, সামলাও। তোমার বউয়ের রূপ যৌবন শুধু তোমার জন্য ফ্রি, আর দুনিয়া সবার জন্য হারাম। তো স্যাম্পল নিয়ে বেড়াও কা বেটা, কপাল পরা হতভাগা। তোর বউয়ের দিকে যত জনের চোখ জাগবে অত শরীর অসুস্থ থাকবে, পেটটা নষ্ট হবে, ওই পেটে কোনোদিন আমলদার ছেলের জন্ম হবে না, হবে ডিপ জল। ওই যে আমাদের এখন নায়ক কে জানো, নায়কদের হিরো 2-3টে বিয়ে করছে, ঠিক নেই, আরে বেটা নামও জানে না, কিং খান, সাকিব খান। বউ কয়টা, হিন্দু একটা, মুসলিম একটা, এখন কোন একটা স্বীকার করে না, শুনি আরেকটার সাথে ঘুরঘুর করে। ও যুবক, পরিমণি আবার চেহারা দেখে খুশি হইও না, কারণ পরিমণি অনেকরে নাচাইয়ে নিজেও নাচতে নাচতে শেষ হয়ে গেছে। ওইটা দেহের ভিতরে, ইমান তো পরের খবর, আমল তো দূরের খবর। ওই দেহের কাছে কোনো দেহ যদি যায় ওটাও এইডসের রোগী হবে, আল্লাহর কসম করে বললাম। তোমাদের ওই নাটক আর সিনেমা দেখাইয়া প্রেম শিখায়, ওই সবগুলো লুচ্চা চরিত্রহীন, ওর একটারও সংসারে ঠিক নাই। ওই দেখেন না একজন শ্রমিকায় স্যার ধরা পড়ছে, কয় স্বামীর ঘর করলো। আমাদের সাবেক এমপি মমতা জাপা কয় স্বামীর ঘর করলো। বলতে গেলে বলবেন খালি এখন নাম নাই কেন, ওরা তো তোমাদের ভালোবাসার অভিনয় শিখায়,
আর তোমরা ঘরের ভিতরে তার ছবি রাখছো, মনের ভিতরে তার ছবি রাখছো। মনের ভিতরে তার ছবি রাখে না। তোমার কানা খোরা ল্যাংড়া বউ, ওয়ালামাতুন সাউদাউ খারিকাউ যাতু দীনিন আফজাল, আমার নবী বলেছে মেয়েটা কালো কুচকুচে দাসী বাদী, আল্লাহর ভয় তার অন্তরে আছে, ওই মেয়েটা তোমার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলছে বেটা, আমার নবী বলছে বেটা সুন্দরী কিট হয়েছে, যে এই সুন্দরী মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম নবী বলছে ওরে বিয়ে করবা না, ও বিয়ে করবা না, কারণ ও রূপ আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছে, এলাকার মানুষকে দেখাইছে, ফেসবুকে ছেড়ে দিয়েছে। ওই মেয়েরে ঘরে নিয়ে আসলে ফালা আল্লাহু ইউরদিহিন্না, ঘরে বিপ্লব শুরু হয়ে যাবে। আজকে সুন্দরী বেপর্দার ঘরে, তাই বাসর ঘরে মেয়ে তালাক হয়ে যায়। বাংলাদেশে প্রতি 3 মিনিটে একটা তালাক হয়। ঢাকায় কয় মিনিটে? কথা কয় না, কয় মিনিটে? 3 মিনিটে। গড়ে কারা হয়, কারা করে? হোটেলে পরিচয়, কোম্পানিতে পরিচয়, গার্মেন্টসে পরিচয়, 2 দিনে হাসি, 3 দিনে ভালোবাসি, 4 দিনে জড়াজড়ি, 5 দিনে বিয়া। ওদিকে বাপ কুল জানে না, এদিকে মায়ের কুল জানে না, আমি তোমার তুমি আমার, 6 মাস পরে তালাক। এই যুবকদের জন্য এই ওয়াজ, মুরব্বী আপনাদের না, আপনার বিয়ে করার বয়স নেই। সুন্দরী দেখলেই লাভ হবেন না। সুন্দরী দেখার পরেও আপনি জিজ্ঞেস করেন ফেসবুকের বন্ধু কয়জন, যদি শুনেন যে ফেসবুক আছে, ওই বাড়ি হারাম, ওই বাড়ি আর ঢোকা যাবে না। কারণ তার জন্য একটা নির্ধারিত, আর সে ষাঁড়ের মতো খুঁজে বেড়াইতেছে কোথায় আছে আমার। মেয়েদের ফেসবুক দরকার নাই তো, নেককার মেয়েদের ফেসবুক দরকার নাই, কারণ ফেসবুকে যা দিবে তার বক্তব্য, তার সুর, তার স্বর সবই তো হারাম। কথা কয় না? কারণ ফেসবুকে হাত মোজা পা মোজা পইরা তারপরে ছবি দেয়, হাত দিয়ে জিব্বা ঠোঁট কামড়াইয়া এইরকম করে এইরকম করে এরকম করে এরকম করে কত স্টাইলের ছবি দিয়া পুরুষের কামনা ডাকে। এই কাবাসিয়ার যুবকরা, কথা কি শুনছেন? মশার আওয়াজ উঠছে বেশি। قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة قيامات هذا يوم عسير আজকে তো ভয়াবহ দিন। لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا। কোনো বাপ কোনো সন্তানের জন্য কাজে আসবে না, কোনো সন্তান কোনো বাপের জন্য কাজে আসবে না, কোনো সম্পদ কোনো সন্তান কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই জায়গা ঠিক করে মরেন, নয় কাজে আসবে না। কত দাড়ি টুপি ওটা আল্লাহ দেখবে না, কত পাঞ্জাবি পাগড়ি ওটা আল্লাহ দেখবে না, কত বোরখা পরতেন ওটাও আল্লাহ দেখবে না। কারণ অধিকাংশ বোরখা পরে পরকীয়ায় জড়ায়, অধিকাংশ বোরখা পরে হোটেলে রাত কাটায়, অধিকাংশ বোরখা পরে আল্লাহর ভয় ছাড়া হারাম কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেছেন চেহারার কোনো মূল্য নাই, পোশাকের কোনো মূল্য নাই। পোশাকের মূল্যের আগে মূল্য দাও অন্তরের। অন্তর যদি খাঁটি হয়, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আমারে দেখো না, আমার ভয় করেছো, অন্তরে লালন করেছো। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। আমি আল্লাহ তার জন্য রেখেছি মহা পুরস্কার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া সিররু কাওলাকুম আও জাহরু বিহি ইন্নাহু আলীমুম।